হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা ভালো আছো। আর আমি এটাই ভগবানের কাছে প্রে করবো যে সকলে খুব আনন্দের সাথে থাকো, পজিটিভ থাকো আর খুব ভালো থাকো। তো আজকেও আমি কৃষ্ণ পুরাণ নিয়ে এসেছি এবং কৃষ্ণ পুরাণের বেশ অনেক টপিক নিয়ে আমি আলোচনা করেছি। মানে এখানে অনেক ভাগ আছে, তার ভেতরে যা যা টপিক পাই আমি যেটা মনে করি যে তোমাদের সাথে শেয়ার করা ঠিক হবে সেগুলো আমি শেয়ার করি। সো চলো, আজকেও সেরকম আমি আজকে পড়ছিলাম, পড়তে পড়তে আমার এই টপিকটা মনে হলো এই টপিকের ওপর একটু ভিডিও বানিয়ে দিই। তো সেটার উপর ভিডিও বানাচ্ছি। আর তোমাদের যাদের অন্য কোনো বিষয়ের ওপরেও যদি কোনো রিকোয়েস্ট থাকে দেন আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো, আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, প্লাস ফেসবুকে মেসেঞ্জারে তোমরা মেসেজ করতে পারো। এছাড়া কমেন্ট বক্স ওপেন আছে, সেখানেও কমেন্ট করতে পারো যে তোমরা কিরকম টাইপের আর ভিডিও দেখতে চাও বা অন্য আর কোনো রিকোয়েস্ট আছে কিনা। আমি চেষ্টা করবো আমার সামর্থ্যের মতো ভিডিও বানিয়ে দেওয়ার। সো আজকের টপিকটা চলো, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি টপিক, সেটা বলে দিচ্ছি আমি। কৃষ্ণ পুরাণ বইটা যাদের কাছে আছে তারা 366 নম্বর পেজটা খুলে নিও, আর যাদের কাছে নেই আমি একটু বলে দিচ্ছি। আজকে আমি মূলত গীতায় ভগবানের যে উপদেশগুলো দেওয়া হয়েছে শর্টের মধ্যে, সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং গীতায় যে 3টি যোগের মানে বিশেষভাবে 3টি যোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা নিয়েও আমি আজকে কথা বলবো। এখন ছোট্ট কুচকি হবে ভিডিওটা। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আচ্ছা, তো গীতায় ভগবানের যে উপদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি একটা ছোট্ট মতো করে বলে দিচ্ছি, তোমরা একটুখানি শুনে নাও। 1 নম্বর হচ্ছে, যিনি অনন্ত সৃষ্টি ধারণকারী ও সমস্ত জগতের পালনকারী, তিনি ভক্তদের জন্য মনুষ্যরূপ ধারণ করেন। একদমই তাই, আশা করি এটা বুঝতেই পেরেছো তোমরা। মানে এখানে কার কথা বলা হচ্ছে? যিনি অনন্ত সৃষ্টি ধারণকারী ও সমস্ত জগতের পালনকারী, তিনি ভক্তদের জন্য মনুষ্যরূপ ধারণ করেন। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণদেবের কথা বলা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়, যে যেভাবেই ভজনা করুক না কেন ভগবান তাকে উৎকৃষ্ট ভক্ত মনে করেন। অনেকেই ওনাকে অনেক বিভিন্ন রকম ভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে থাকি। কেউ সখী হিসেবে, কেউ পথপ্রদর্শক হিসেবে, কেউ গুরুদেব হিসেবে, কেউ পিতামাতা হিসেবে, কেউ বৌদ্ধ হিসেবে, কেউ বিভিন্ন রকম ভাবে আমরা ভগবানকে ভজনা করে থাকি। তো আমরা যে যেভাবে ওনাকে ভজনা করে থাকি না কেন ভগবান তাকে অবশ্যই সেইভাবেই অ্যাকসেপ্ট করে। 3 নম্বর, অন্তিমে মানুষ যা চিন্তা করে শরীর ত্যাগ করার পর সে সেসবে প্রাপ্ত হয়। এটা কিন্তু আমি আমার গীতার ক্লাসগুলো যারা দেখেছো তারা তো জানি আমি এই বিষয়গুলোই কিন্তু গীতাতে রয়েছে এবং সেটাই আমি শর্ট করে একবার বলে দিচ্ছি। অন্তিমে মানে একদম মৃত্যুর সাথে যখন আমরা সবাই লড়াই করি, একদম লাস্ট স্টেজে গিয়ে যখন আমরা যেই চিন্তাটা আমাদের মধ্যে আসে শরীর ত্যাগ করার পর, আমরা সেটাই কিন্তু প্রাপ্ত হই। এখন যদি আমি মানে আমার যদি এই জড়জগতের প্রতি প্রচন্ড আসক্তি থেকে থাকে, ঘর বাড়ি সোনা দানা, ঠিক আছে, এখন বেডে শুয়ে আছে অথচ চিন্তা করে যাচ্ছে আমার বুড়ি বুড়ি সোনাগুলো কি হবে, ঠিক আছে, ওই চিন্তা করতে করতে যদি মরি তাহলে নেক্সট আমি সেরকম ভাবেই আমি সেরকমই কোনো একটা জনিতে যাবো। অথবা অনেকের বাড়ি ঘর ছাড়তে চায় না, অনেকের একটা আসক্তি থেকে যায় আমার বাড়ি আমার ঘর এরকম ভাবে, ঠিক আছে, তারা নেক্সট জন্মে সেরকমই হয়। মানে তুমি মৃত্যুর সময় যে চিন্তাটা করে মরবে তুমি পরবর্তী জন্মে কিন্তু সেই জনিটাই প্রাপ্ত হবে। আর যদি কেউ শ্রীকৃষ্ণের নাম করতে করতে শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে যায় তাহলে অবভিয়াসলি তার ভগবত ধামেই তার চলে যাওয়া হয়। আচ্ছা, 4 নম্বর, একবার ভগবত প্রাপ্তি হলে তাকে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। একদমই তাই। দেখো, তার জন্য ভগবত প্রাপ্তি, দেখো আমাদের সারা জীবন তো যতটুকু আমাদের পক্ষে পসিবল সেইভাবে আমাদের সাধনা আরাধনা ভগবানের প্রতি প্রীতি ভক্তিভাব সবটা পূজার করে দিতেই হবে, ঠিক আছে। এবার মেন হচ্ছে মানে সারা জীবন যারা ভগবানের নাম জ্ঞান করে না, ঠিক মৃত্যুর ওই সময়েও মানে হুট করে কি করে ভগবানকে তার মনে পড়তে পারি, তাই না? আমরা ধরো সারা জীবন যে জিনিসটা নিয়ে প্রচন্ড মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি পরীক্ষা, আজকে আমার পরীক্ষা আছে, এবার এই চ্যাপ্টারটায় আমার আজকে পরীক্ষা, তো আমি যদি সেটা নিয়ে না আমি চর্চা করি তাহলে পরীক্ষাটা গিয়ে আমি কি করে মানে সেই কোয়েশ্চেন অ্যান্সারটা আমার কি করে মনে পড়বে? দুম করে তো নিশ্চয়ই আমি যদি নাই কোয়েশ্চেনটা নিয়ে নাড়াঘাটা করি তাহলে আমি কি করে মানে মানে ওখানে ওই পজিশনে আমার কি করে মনে পড়বে? তো একদম সেম ব্যাপার, সারা জীবন যদি ভগবানের নাম জ্ঞান না করি, ভক্তি শ্রদ্ধা না করি, মৃত্যুর সময় আমার হুট করে তো শ্রীকৃষ্ণের কথা কিছুতেই মনে আসতে পারে না। তার জন্য এই মনুষ্য জন্মটা আমাদের দেওয়া হয়েছে ভগবানের দাস রূপে কাজ করার জন্য। পুরোপুরি নিজেকে সারেন্ডার করে দাও, যা হচ্ছে তুমি দেখে নাও, আমার কিচ্ছু বলার নেই, যা হবে আমি অ্যাকসেপ্ট করে নেবো, কোনো ব্যাপার না। তুমি যেখানে আছো আমার কোনো চিন্তা হওয়ার কথাই না, ঠিক আছে। দেখো, কাজকর্ম কোনো কিছু ত্যাগ করতে ভগবান বলেনি, নিজের কর্ম তো করতেই হবে, কর্ম করে যাও, সৎপথে কর্ম করো, কিন্তু কোনো কিছুর প্রতি না ওই আসক্তি মানে নিজেকে আটকে রেখো না। কাজ করছে, যেটুকু কর্তব্য ভগবান আমাদের দিয়েছে সেটুকু আমরা করে আমাদের 100% আমরা দিতে চাই,
সেটাই, এবার বাকিটা উনি দেখে নেবেন কি করবেন না করবেন, তাই না? তো সবসময় সেটাই করতে হবে, কোনো কিছুতে আসক্তি জিনিসটা রাখা একদমই উচিত না। আর যারা একবার ভগবান ধামে যায় তারা তো কখনোই ফিরে আসে না। এবার তোমরাই দেখো যে তোমরা কি করবে। আচ্ছা, 5 নম্বর, যে ব্যক্তি অনন্যভাবে ভগবানের উপাসনায় লেগে থাকে, ভগবান তাকে তার অপ্রাপ্তব্য বস্তু পাইয়ে দেয়। একদমই তাই, এটা আশা করি বিশ্লেষণ করার কিছু নেই, তোমরা বুঝতেই পেরেছো। 6, যে গীতা প্রচার করে, গীতা শ্রবণ করে বা গীতা পাঠ করে, সে মৃত্যুর পর ভগবান ধামে গমন করে। একদমই তাই। সো যারা গীতা প্রচার করছেন, যারা গীতা শ্রবণ করে বা যারা গীতা পাঠ করে, তারা মৃত্যুর পর ভগবান ধামেই যায়। 7 নম্বর, ভক্ত ভক্তিভাব দ্বারা পত্র, পুষ্প, ফল ও জল ইত্যাদি ভগবানকে অর্পণ করলে ভগবান তা গ্রহণ করে, এমনকি তিনি নিজেকে সে ভক্তের কাছে বিক্রি পর্যন্ত করে দেন। সত্যি উনি কিন্তু এত দয়াল ঠাকুর, মানে কিছু চাই না, মানে হাজারো রকম রাজভোগ টোগ, মানে সেটা তো দেখো সবসময় তো আমাদের পক্ষে পসিবল হয় না, আমরা কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা সেটা করে থাকতে পারি, কিন্তু ভক্তি যদি তোমার মনে না থাকে এবং তুমি রাজভোগ সাজিয়ে দাও, অনেক রকম ডিশ তুমি দাও ভগবানকে, তুমি কিন্তু কিচ্ছু গ্রহণ করবে না যদি তোমার মনে ভক্তি না থাকে, মনে পাপ থাকে। ঠিক আছে, অনেকেই আছে যে এরকম, আমারই যাই হোক আমি নাম নিতে চাই না, বাট এরকম আমার অনেক চেনা জানার মধ্যে আমি দেখেছি যে প্রচুর দিনের দীক্ষিত এবং কি বলবো, গলায় তুলসীর মালা, তিলক সবই ঠিক আছে, কিন্তু পিছনে লাগা স্বভাব যায় না, অন্যকে নিয়ে বিএনপিসি এই সেই, মানে আমি সেটাই ভাবি অনেক সময় যে কি, যাই হোক রাগ হয় সেসব মানুষের ওপর, হাসি পায় আমার, এখন সবকিছুতে হাসি পায়, ইনফ্যাক্ট পুরো মানে কি বলবো, কিছু বলার নেই। তো ওই উপরই লোক দেখানো, কিন্তু অন্তরে অন্যের প্রতি বিষ জ্বালা, সেগুলো করলে তো হবে না। তো এখানে ভগবান সেটাই বলেছে, তুমি যদি ভক্তি করে আমাকে ফল ফুল জল পত্র দিয়েও যদি পুজো দাও, আমি সেটাই গ্রহণ করবো। ঠিক আছে। আর লাস্ট 8 নম্বর হচ্ছে, আমাদের সুখে শান্তিতে রাখার জন্য ভগবান সূর্য, চন্দ্র, সাগর, নদ নদী, আকাশ, বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছেন। ডেফিনেটলি উনি ছাড়া কে সৃষ্টি করবেন? খাদ্য, বস্ত্র, পানীয় তারই দান। একদম এরূপ যার সৃষ্টি বস্তু, তিনি তাহলে কত মহান উদার। তাহলে আমাদের সুখ শান্তির জন্য উনি সর্বকিছু দিয়ে দিয়েছেন, তাও আমরা ভগবানের নাম জপ করতে পারি না, ভগবানকে সেবা করতে পারি না, ভগবানের সেবার জন্য আমাদের পয়সা থাকে না, অথচ ব্র্যান্ডেড জিনিস কিনছি, আজকে এই রেস্টুরেন্টে যাচ্ছি, কাল বিশাল একটা ক্লাবে গিয়ে ডান্স ফান্স করছি, মানে ওদের পয়সা তখন ভগবানের কোনো কাজে এখন যদি বলো কাউকে একটু সেবা করতে, ব্যাস প্রচুর সমস্যা জীবনে। তো যাই হোক, এগুলো মোটামুটি এই উপদেশগুলি গীতায় দেওয়া হয়েছে। আরেকটা যেটা আমি বলছিলাম, 3টে যোগ, মানে প্রধান 3টে যোগের উপর খুব মানে গুরুত্ব দেওয়া হয়েছে গীতায়, সেটা হচ্ছে কর্মযোগ। প্রথমেই বললাম কর্মযোগী সাধক নিজের অন্য কিছুই করবেন না, একদমই তাই, নিষ্কাম কর্ম করবেন যা তাকে বন্ধন থেকে মুক্ত করবে। এখানে এটা কি বলেছে, কর্মযোগটাকে প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে, ভক্তিযোগ, কর্মযোগ এবং জ্ঞানযোগকে। কর্মযোগ মানে কি, আমরা কর্ম করছি শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতা, মানে এইসবের জন্য না, যে আমি কোটি কোটি টাকা আজকে ইনকাম করছি, মানে আজকে ওই বাড়ি গাড়ি সারাক্ষণ এইসব নিয়ে কোটি কোটি সোনা টোনা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে, এই কিনতে হবে, তাতে কিন্তু তোমার মানুষের কোনো শান্তি থাকবে না। কর্মটা তুমি করছো ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ভগবানের সেবার কাজে তোমাকে দিতে হবে, সেই সময় কিন্তু আমি করলে হবে না কিন্তু। ঠিক আছে, আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে বলা আছে, তো সেটাই বলেছে। আর কোনো কর্মের প্রতি বেশি আসক্তি থাকা, মানে আসক্তি না থেকে সব মানে নর্মাল নিশক্তি, মানে এটা কি বলেছে, নিষ্কাম কর্ম করাটাই বেটার, কোনো কিছুর মধ্যে অত বন্ধনে জড়িয়ে যাওয়াটা উচিত না। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, প্রথমত কর্মযোগকে খুব গুরুত্ব দিয়েছে গীতায়, দ্বিতীয় হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগটা কি বলেছে, জ্ঞানযোগী নিজেকে অকর্তা অনুভব করবে, তার দ্বারা ক্রিয়াই মাত্র হয়। জ্ঞানযোগ মানে কি, অনেকে আছে না যে নিজেকে বিশাল হত্যাকর্তা বিধাতা মনে করে যে আমি এই বাড়ির মালিক, আমি এই কর্ম করছি, এটা আমার টাকা আমার ইয়ে, তারা ভগবানকে ভগবান বলে মানেই না, এবং ভগবানই যে তাকে সেই সামর্থ্যটা জোগাড় করেছে বলে আজকে সে সেই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে, সেটা তারা ভুলে যায়। তাই জন্য এখানে বলেছে যে নিজেকে অকর্তা হিসেবে ইয়ে করতে হবে, যে আমি কেউ না, আমি ভগবানের সেবক, উনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছে কিছু কর্ম করার জন্য, সেই আমার পার্থক্য আমি চুকিয়ে দিই, সারা জীবন ভক্তি করে ভগবানের যতটুকু, আমরা তো কেউ পুরোপুরি অতভাবে পারি না, কিছুই করতে পারি না আমরা ভগবানের জন্য, পরিষ্কার কথা, কিন্তু তাও মনে ভক্তি ভরে যেটুকুই আমরা করবো ভগবান কিন্তু সেটাই একসেপ্ট করবে। ঠিক আছে, তো সেটা কিন্তু রাখা দরকার। তো নিজেকে বিশাল হত্যাকর্তা বিধারা মনে করা একদমই উচিত না, কোনো কিছুই তোমার না, আজকে তুমি মরলে কালকে দুদিন, সো ওটাই। আর 3 নম্বর হচ্ছে ভক্তিযোগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভক্তিযোগী নিজেকে ভগবানের পায়ে অর্পণ করবেন, ভক্তি দ্বারা জল ফল পত্র যাই দেন না কেন ভগবান তাতে সন্তুষ্ট থাকেন, তিনি সর্বদা ভগবত কাজে লেগে থাকেন,
বলে তাকে উদ্ধার করার দায় ভগবানের উপর এসে পড়ে। শরণাগত ভক্তের সমস্ত দায়িত্ব ভগবানের। আচ্ছা, ভেরি গুড। মানে এখানে এটাই বলেছে ভক্তি, আমি তো এটা আগেই বললাম যে ভক্তি সহকারী যারা ভক্তিযোগী হয় তারা সবসময় ভগবানকে নিয়ে ধ্যান জ্ঞান ওনাকে নিয়ে, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওনার চিন্তা থাকে আজকে ভগবানকে কি দিয়ে ভোগ সেবা, কি ভোগ দিয়ে সেবা দেবো, মানে আজকে ভগবানের জন্য কোন ড্রেসটা কিনে নিয়ে আসবো, এই অনুষ্ঠানে কিভাবে ভগবানকে সাজাবো, সারাক্ষণ ভগবান নিয়ে ভগবানের সেবার কাজে যারা ব্যস্ত থাকে, ভগবানের উপরে যারা পুরো সারেন্ডার করে দেয়, কর্ম করছে ঠিক আছে কিন্তু মন পড়ে আছে কিন্তু ভগবানের দিকে, ঠিক আছে। তো সেসব মানুষের সমস্ত কিছু দায়িত্ব ভগবান নিজেই দিয়ে দেন। সো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের টপিকটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে ভগবানের নাম জপ করতে থাকো। আমি এটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, ভগবানের নাম জপ ছাড়া কিন্তু কলিযুগে কোনো একটা মানুষের উদ্ধার নেই। সো এখন তোমরা জানো তোমরা কি করবে। সো আজকের মতো এখানে, হরে কৃষ্ণ, রাধে রাধে।